রাস্তা। একটু একটু করে ঝলক আমি দেখাই আপনাদের, প্রত্যেকটা ভিডিওতেই পাবেন যখন আমরা কোথাও বেরোই সেই সময় ঝলক। আমেরিকায় এসে প্রথমবার এলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে, হাভেলি ইন্ডিয়া রেস্টুরেন্ট, লাঞ্চ বাফে। তো ফ্রাইডে, স্যাটারডে, সানডে 11 to 3 AM ব্যাঙ্কোয়েট হল অ্যাভেলেবল। এখানে খুব নাম করেছে এই রেস্টুরেন্টটা, সো ট্রাই আউট করতে এসেছি। সো দেখা যাক কেমন লাগে এখানকার খাবার। Judah, come here. আচ্ছা, কিছু স্যালাড নিলাম আর তার সাথে এটা বলছে ইডলি চিলি। তো এটা নতুনত্ব লাগলো, একটু খেয়ে দেখি কেমন লাগছে। ভালো থাকে। আচ্ছা, এখানে নামগুলো বলি। এটা পনির পকোড়া, নানা রকমের সস আছে, রায়তা আছে। তো এক পিসে নিয়েছি। ভেজ আইটেম, নন ভেজ আইটেমগুলো ট্রাই করতে হবে, ভালো। আর পিসগুলো বড় বড়। পিস পোলাও, পনির মাখানি, বেগন দহি, আর এটা চিকেন টিক্কা মশালা। আরও ছিল নন ভেজ আইটেম, সরি ভেজ আইটেম আরও অনেকগুলো ছিল, আমি নিইনি, সিলেক্টেড। আচ্ছা, আর নন ভেজ আইটেমে আরও আছে, ধীরে ধীরে আসছে। আর ওখানে আছে। সো আপাতত এটুকুনি খাই, আবার বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, ভেজ আইটেমগুলো অল্প অল্প করে খেয়েছি, এবার নন ভেজ আইটেমের পালা। তন্দুরি চিকেন আছে, এটা হাভেলি দিওয়ানি কাবাব, চিকেন কারি, অল্প একটি পিস পোলাও নিয়েছি। সুতরাং আর দেরি করবো না, এখন খেতে আরম্ভ করছি। ভেজের থালির ফিডব্যাক কিন্তু ভালো, সবকটা আইটেমই আমার ভালো লেগেছে। এবার নন ভেজের ফিডব্যাক। চিকেন তন্দুরি ঠান্ডা ছিল, খেতে ভালো হয়েছে, ঠান্ডা ছিল। হাভেলি দিওয়ানি কাবাব টেস্টলেস, মানে স্পাইসি নয়, গ্রিল করা, খুব একটা ভালো লাগছে না। আর অনেক কিছু অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে, এতটা অ্যামাউন্ট আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করে খাচ্ছি। আমার পক্ষে এতটা খাওয়ার ডেফিনেটলি সম্ভব। আর চিকেন কারিটা এখনও খাইনি, খেয়ে জানাচ্ছি। আচ্ছা, শেষ পাতে পাঁপড় ভাজা, যদিও খাওয়া হয়ে গেছে, সেটার ভিডিওতে নেই। গোলাপ জাম, এটা ক্ষীর, আর এটা ফল। পেট কিন্তু ওভারলোডেড হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। জাস্ট টেস্ট করার জন্য
খাচ্ছি, কেমন করেছে বা এখানে এসে কীরকম পাই আমরা সেটার জন্য। তো জাস্ট খেয়ে জানাচ্ছি। গোলাপজামের রিভিউ, আমি পশ্চিমবাংলা থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল। সেখানে মিষ্টির সাথে কোনো মিষ্টির তুলনা চলে না, বাট নরম ছিল এবং গরম গোলাপজাম। ক্ষীরটা মোটামুটি নট সো গুড, বাট এখানের হিসাবে ওয়াইজ চলতে পারে। উল্টো দিকে একটা পার্ক আছে, বসার জায়গা আছে, এখানে একটা ফাউন্টেন আছে, এত ধরছে না ক্যামেরায়, বাট একটা ফাউন্টেন আছে। রেস্টুরেন্টের মধ্যে বসেই দেখতে পাচ্ছিলাম এই যে ফাউন্টেনটা। তো যাই হোক, আমরা বাড়ি ফিরছি। ভালো খাওয়া দাওয়া হলো। আমেরিকায় এসে প্রথমবার ট্রাই করলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সো ভালোই লাগলো। ওভারঅল ডিটেলস ফিডব্যাকটা শেয়ার করেই দিয়েছি অলরেডি। আচ্ছা, যারা এখানটায় আসবেন মিডল টাউন হাভেলি রেস্টুরেন্টে, তারা ওয়ার্ডসওয়ার্থ ফলসটাও দেখে যেতে পারেন। মাত্র 6-7 মিনিট ডিস্টেন্স আছে এখান থেকে। আমরা আজকে যাচ্ছি না, আমরা আজকে বাড়ি যাচ্ছি, অন্য কোনো সময় এই ওয়ার্ডসওয়ার্থ ফলসটা দেখে যাব। তো একটা জাস্ট ইনফরমেশন শেয়ার করলাম। আপনারা এখানে এই রেস্টুরেন্টে সেখানে চলে যেতে পারেন। উল্টো দিকে মনে হয় একটা পার্ক আছে, আই ডোন্ট নো এটা কি আছে, বাট একটা ফাউন্টেন, বসার জায়গা, গাড়ি দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা পার্ক উল্টো দিকেটা। মিডল টাউন দিয়ে আমরা অনেকবারই যাতায়াত করি, বড় সড়ো এরিয়া আছে, অনেক কিছু দেখার জায়গা আছে এখানে। আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন এরকম মিডল টাউনে আমরা যাতায়াত করছি, অনেকগুলো স্পটের সন্ধান পেয়ে যাবেন। এখানে বোট রাইড হয়, কম্পিটিশন হয়। আকাশটা দেখছেন কত দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে ডান দিকে কানেকটিকাট রিভার, সামনে একটা ব্রিজ আছে, দুটো ব্রিজ আছে ক্লোজে যাচ্ছি। আরো একটা ব্রাউন কালারের ব্রিজ আছে, তার পিছনে আরেকটা সুন্দর ব্রিজ আছে। এই ডিটেলসে আমরা জানি না, যেদিন জানবো সেদিন করে শেয়ার করবো। বাট আগের মধ্যে দুটো ভিডিওতে আপনারা দেখেছেন এই ব্রিজগুলো। এখানে আসলে আমি তো ছবি না তুলে থাকতে পারি না। এই যে ব্রিজটা, এটা আরেকটা। পাশের গাড়িটা একটা মোট নিয়ে যাচ্ছে গাড়ি করে, সারাতে মনে হয় রিপেয়ারিংয়ের জন্য। আমরা ক্রস করে বেরিয়ে এলাম, হয়তো দেখেছেন, নজরে রেখেছিলেন, হয়তো দেখেছেন। তো আমরা বাড়ির পথে আজকের ভিডিও এই অবধি। আবার নতুন কোনো টপিক নিয়ে আসছি পরের ভিডিওতে। আচ্ছা, আকাশটা দেখে নিন, দারুণ সুন্দর। এরকম সুন্দর